ইয়ামেটিক থেকে এগুলি বের করতে পারেন নাকি আপনি? হ্যাঁ পারি। না পারলে বললেন, সমস্যা নাই, আচ্ছা, কোনো সমস্যা নাই। ঠিক আছে। না পারে আপনি বললেন না তো পারি, তাহলে কিন্তু সমস্যা আবার, ঠিক না না, খোকন যে ভাই? জায়গায় বাধ্য ও জায়গা তো জিজ্ঞেস করবোই। জি। খোকন ভাই কি কিরকম, আপনি কিরকম বুঝেন আপনি? এটা তো কথাটা তো হয় না এখন বেশি, আলহামদুলিল্লাহ দাদা, ভালো। বলতে পারে না। জি জি জি। দাদা কাকে বলছেন দাদা? খোকন ভাইকে। আপনি কিরকম ইরফান ভাই, কিরকম আমি বুঝেন আপনি? আমি বেশি ক্যাপ দিয়ে দিছি দাদা। যে আলহামদুলিল্লাহ দাদা, বুঝতে পারছি। ও, ঠিক আছে। তবে দাদা, আগের তুলনায় প্রথমে যা ছিলাম এর থেকে একদম 80% হার্ড ওয়ার্ক কি কাজে। আগে তো দাদা ডাইরেক্ট মনে করেন এখন কি কাজ মোটামুটি বুঝান তো নাকি? মোটামুটি জি জি ভাবে কিছু বুঝেন তো? জি জি ঠিক দাদা। আছে। আপনি তো আমার আগে থেকে, আমার অনেক আগে আমাকে কেমন করছিলেন, অনেক আগে, প্রায় আরো। অনেক আগে দাদা, 3 বছর হবে। হুম। হ্যাঁ। আপনার কথা দাদা, আমি এই চট্টগ্রামের মধ্যে শফিউল বাসার স্যার আছে, শফিউল বাসার আছে না? হুম হুম ও- হুম। ওনাকে একদিন বলছি, এর পরের সপ্তাহে দেখতেছি আপনার থেকে আপনার ক্লাস নিত ওখান থেকে, মানে আপনার থেকে ক্লাস পরেও আমাকে আবার বলছে, মানে আপনার থেকে কোর্সটা নেওয়ার জন্য আর কি, তখন অনেক আগে এটা। জি 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 জি। 2021 22 হবে মনে হয় সেই সময়, এরকম হবে, হ্যাঁ 21 22 হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম। সাউন্ড কম আওয়াজ সব। সবই, সবই বাসছে নাকি আজকে? আচ্ছা মনে না আছে, ঠিক আছে। সবই ভাই আপনি কিছু বলেন। জি দাদা, আছি দাদা, সমস্যা নেই। জি, জি। বুঝেন কি কিরকম আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আগের থেকে অনেক ভালো দাদা। জি 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 এখন কাজ না পারলেও বুঝে বুঝে সারি যে এটা বুঝছি কিন্তু পারি নাই, ঠিক আছে। জি 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 জি। হ্যাঁ, সবই আছে, সবই খাইলে। বুঝলি এলো, তাইলে হবে। হ্যাঁ, সেটাই। আগে যেমন অনেক কাজ, মানে আর আহ, অনেক গাটাইতাম, কিন্তু না বুঝে ভাবলাম কি যে না, অনেক কষ্ট করলাম তারপর হইলো না। কিন্তু দেখা যায় ছোটখাটো জায়গায় ওই প্রবলেম গুলো এখন বুঝতে পারি যে এটা কেন ছাড়ছিলাম। পেশাদারি। জি, জি, জি। কাজ বুঝা করলে একটা আনন্দ পাওয়া যায় যে না, ঠিক আছে, সেখান থেকেই প্রবলেম ছিল এটা। হ্যাঁ দাদা, আগে তো দাদা লটারি মারতাম। লটারি, লটারি বলতে অন্ধকার ও তীর মারা আর কি। না না দাদা, ডাইরেক্ট লটারিটা বাজির মতো চলতে থাকে। মনে করো হুম। 400 টাকা দিয়ে আইছি, একটা আনলাম, এটা হইলে হইলো, নাইলে গেছে। তুমি শিখলে কি করে সব? ঠিক আছে, অপু ভাই টপু ভাই আসে নাই কেউ আর আজকে? আমার সাথে কি করে শিখ
দেখেন 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 সবাই তো রয়ে গেছে আজকে দেখি, আসে না কেউ আর। আরে হ্যাঁ, কত দাম হচ্ছে? ঠিক আছে তাহলে। রাকিব ইয়ে হবে না, আসবে না নাকি? রাকিব আসবে, লেট হবে না উনি আসতে? লেট হবে না। স্যার কেমন আছেন? ভালো আছিস? আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনারা নোট নাইনটি এখন করে ফেললেন না? ঠিক আছে, জি এরকম জি স্যার, করছি। আসতে জি হবে। স্যার। হুম। কি হয়েছিল অপু ভাই নোট 9-এ? 4G পাচ্ছিল না ভাইয়া। তো এখান থেকে আমাদের যে পোকো যে মডেল আছে, পোকো F3, ওইটা দুটো। কোনটির কত দাম এটা ধরা দিও আমি গেলি। আজকে দেখবো হচ্ছে আমাদের যে এটার মধ্যে ডিপিডিএম আছে, ডিপিডিএম সার্কিট। ডিপিডিএম তো আগেও বলা আছে, তারপরেও এখান থেকে দেখায় যায় আরেকটু। তো এখান থেকে আমাদের যে চার্জিং আইসি আছে, ওটা ওই পাশে আছে, এটা U5200 কপি করবো এটা। কপি করার পরে স্কিমেটিক এখানে এসে করবো পেস্ট, আর নেক্সট, আবার নেক্সট হবে এখানে। তো এখান থেকে যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম, তো আমি এখান থেকে সার্কিট আছে ওইটাকে বানাই নিই এখানে। তো এখান থেকে এখানে বানাবো কানেক্টর ফার্স্ট টাইম। কোনটা নিলে না? এটা হচ্ছে আমাদের একটা কানেক্টর। আর এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। লোক এটা বলতেছে চার্জিং আইসি। কি ব্যাপার? আর এই যে চার্জিং আইসি আছে, ওই যে টেলিভার হচ্ছে। শক্তিশালী শরীর এই যে নাম্বার আছে, বোঝাই তো যায় গাড়ি নাম্বারটা কন্ট্রোল হচ্ছে করবো না PM8150B, PM8150B আছে এটা। এবং এখানে আছে হচ্ছে আমাদের প্রসেসর। এটা হচ্ছে আমাদের প্রসেসর আছে, CPU। তো এই যে সিপিইউ আছে, সিপিইউ নাম্বার হচ্ছে, এর মধ্যে যে সিপিইউ আছে এটা হচ্ছে SM8250 সিপিইউ। তো এখান থেকে কানেক্টর থেকে আমাদের যে ডিপিডিএম আছে, ওইটা এখান থেকে এখানে আমি মাঝে একটা অডিও সুইচ আছে, অডিও সুইচটা আমি নিলাম না এখানে, কারণ এটা হচ্ছে অন্য কনসেপ্ট। তো এটা আর এখানে কানেক্ট করলাম না। তো এখানে কিছু রেজিস্টার হবে, তো দেখি এখানে কোন রেজিস্টার টেজিস্টার আছে কিনা। তো এখান থেকে এটা করবো কপি। কপি করার পরে এখানে করবো নেক্সট। নেক্সট করলে এখানে রেজিস্টার আছে 1K করে, এখানে রেজিস্টার লাগানো আছে ডিপিআই ডিএম লাইনের সাথে। তো একবার এখানে যে রেজিস্টার আছে, রেজিস্টার কানেক্ট করে দেবো।
এটা যে রেজিস্টার হবে আমাদের 1 কিলো হচ্ছে রেজিস্টার। স্যার আমার ফোনটা অফ হয়ে গেছিল, এটা কি ডিপিডিএম স্যার? হুম, পিপিটিএম। ওকে স্যার। এটা হচ্ছে আমাদের রেজিস্টার, হচ্ছে আর রেজিস্টার। এটা হচ্ছে 1K ভ্যালু, রেজিস্টার ভ্যালু। আর এখান থেকে এখানে আছে আর একটা রেজিস্টার। দাদা দাও তো। এটা হচ্ছে আমাদের রেজিস্টার, এটা হচ্ছে আমাদের আর আর রেজিস্টার। এটা হচ্ছে আমাদের 1K রেজিস্টার। তো আমাদের চার্জিং আইসি যে পাশ আছে ওইখানে লেখা আছে কি ডিপি ডিটেক্ট। তো এখান থেকে এই পাশে লিখবো হচ্ছে ডিপি ডিটেক্ট লিমিটার, ঠিক আছে। আর ওই পাশ যা আছে ওইটা হচ্ছে আমাদের ডিএম যা আছে, ডিএম ডিটেক্ট। এই দুটো হচ্ছে চার্জিং আইসি থেকে কানেক্টেড। এটা করবো এখানে পেস্ট, এই দুটা। তারপরে এই পাশ থেকে আমাদের যে প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসির সাথে কানেক্টেড আছে। এখান থেকে প্রসেসরের মধ্যে সিপিইউতে কানেক্টেড। এখান থেকে এখানে এটা। তো এখানে যা আছে এখানে রেজিস্টার আছে আমাদের, রেজিস্টার তো দিচ্ছি। এখানে এই যে লাইন আছে এখানে USB 0 SSDM আর USB 0 SSDP। এই দুইটা হচ্ছে আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরের সাথে কানেক্টেড আছে। তো এটা এখানে কানেক্টেড আছে সিপিইউ, সিপিইউর সাথে কানেক্টেড আছে এখানে। তো এখান থেকে এই যে লাইন আছে এটা হচ্ছে ডিপি লাইন। তো এখান থেকে এটা করে দেবো এখানে, এখানে করে দেবো পেস্ট এটা, ডিপি এটা। আর ওইটা যেটা আছে ওইটা হচ্ছে ডিএম, তো এখানে করে দেবো পেস্ট এটা। তো এই দুটো হচ্ছে আমাদের ডিপি এবং ডিএম, ডিপি ডিএম। তো আমাদের ডিপিডিএম যা আছে ডিপিডিএম এখানে ভোল্টেজ আছে, আমরা আগে বলছিলাম না ডিপিডিএম ভোল্টেজ আছে 0.5 থেকে 2.5 ভোল্টেজ সামথিং। এখানে ভোল্টেজ আসছে চার তার লাগাইলে, এখানে ভোল্টেজ আসবে চার তার লাগাইলে। তো আমাদের চার্জিং আইসি যে আছে চার্জিং আইসি ডিপিডিএম যদি ওকে থাকে, কোয়ালকম বেস কিন্তু একটু অন্যরকম। চার্জিং আইসি ডিপিডিএম লাইন যদি ওকে থাকে তাহলে ফোনে চার্জ হবে। যদি শর্ট টট না হয়, ধরেন সিপিউর যে লাইন আছে এই লাইন এখান থেকে ব্রেক হয়ে গেল, কোনো কারণে এখান থেকে ওপেন হয়ে গেল, তাহলে ফোনে চার্জ হবে। চার্জ হবে ঠিকই কিন্তু মোবাইল কম্পিউটারে কানেক্ট হবে না। কেন চার্জ হবে? কারণ চার্জিং আইসি ডিপিডিএম ওকে আছে। এই কারণে অনেক সময় কি হয়ে যায়, ডিপি বা ডিএম যে লাইন আছে ওইটা বেশিরভাগ রেডমি 8 বা 8 যে মডেল আছে ওইগুলির মধ্যে বেশিরভাগ শর্ট হয়ে যায়, ডিপি বা ডিএম লাইন দুটি থেকে একটা। আর এই শর্ট হলে জায়গাতে সিপিইউ থেকে শর্ট হয়ে যায়, সিপিইউ থেকে। তো সিপিইউ না উঠাইয়া এই যে লাইন আছে এই লাইনটা আপনার যে আছে ঠিক করে দিতে পারেন। কি হবে সেটা হচ্ছে মানে চার্জিংটা ঠিক করে দিতে পারবেন, ইউএসবি পাবে না। তো কাস্টমার তো আমার কাছে নিয়ে আসছে চার্জিং এর জন্য, কাস্টমার তো এগুলি আর প্রয়োজন নাই যে কানেক্ট হইলো না না হইলো কম্পিউটারে।
তো আমি কি করতে পারি, সিপিইউ যে লাইন আছে এই লাইনটা শর্ট আছে, এখান থেকে শর্ট, এটা শর্ট করা, শর্ট হয়ে গেছে। তাহলে এই লাইনটা কি করব, কাট করে দেবো সিপিইউ থেকে, মানে কানেক্টর থেকে এই লাইনটা যেন ডিসকানেক্ট করে দেবো। তাহলে কি করতে পারি আমি, এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টারটা আমি কি করব, এখান থেকে ডিসকানেক্ট করে দেবো, মানে এই লাইন থেকে এটা কাট করে দেবো রেজিস্টারটা। কাট করার পরে কি করব আমি, এইটা আর এইটা, এই দুইটা কি করে দেবো, একসাথে কানেক্ট করে দেবো। কানেক্ট করলে কি হবে, আমাদের মোবাইল আছে, মোবাইল চার্জিং হবে, চার্জ হবে ফোনের মধ্যে, চার্জিং কোনো ইস্যু আসবে না। কিন্তু মোবাইল যে আছে, মোবাইল পিসিতে কানেক্ট হবে না। তো এখন যে সার্কিট আছে, এই সার্কিটে যদি এতটুকু সার্কিট ঠিক থাকে তাহলেও মোবাইল কানেক্ট হবে না, শুধু চার্জ হবে। তো এখান থেকে আমাদের বাকি যে আছে, বাকি লাইনগুলি, সেগুলি একবার আমরা কভার করে নেবো আগে। তো এখান থেকে এটা, তো দেখি একবার বাকি কি আছে। বাকি আছে হচ্ছে আমাদের ভোল্টেজ, ভোল্টেজ বাকি আছে আমাদের। তো ভোল্টেজ দিতে হবে সিপির মধ্যে, সিপির মধ্যে যাবে আবার এই ভোল্টেজ, আবার এই যে আমাদের আইসি আছে PM8150B, ওই আইসির মধ্যে একটা ভোল্টেজ আসবে 3.0 যেটা থাকে, এটা চার্জার লাগাইলে পিএম থেকে আউটপুট হয়ে থাকে। ওই ভোল্টেজটা পিএম থেকে আউটপুট হবে এবং এই সিপিইউতে আর হচ্ছে এই চার্জার আইসিতে। তো আমি দেখি একবার সিপিইউর মধ্যে কোথায় ভোল্টেজ দেওয়া আছে। তো একবার এখান থেকে, এখান থেকে যে সিপিইউ আছে, সিপিইউটা কি সিপিইউ আছে দেখে নিই। সিপিইউ আছে হচ্ছে 8250। তো দেখি এটাতে আছে কি না, কপি করবো, কপি করার পরে পেস্ট এবং নেক্সট। নেক্সট করলে এখানে নাই, এখানে নাই। একটা জিনিস বলে দিই, এই যে লাইনগুলি আছে না এখানে, PCI0 যে লাইন থাকে, এই লাইনগুলি কিন্তু আইফোনও আছে, এগুলি এই প্রোটোকলগুলি, এগুলি এখন আচ্ছা আচ্ছা অ্যান্ড্রয়েডও আছে, ঠিক না? সবাই জানেন এটা, এগুলি আছে কিন্তু এই প্রোটোকলগুলি আইফোনের মধ্যে। তো এখান থেকে আমাদের যে ইউএসবি আছে, ইউএসবির জন্য যে এখানে এখানে দেখা আছে ইউএসবি, বিডিডি, ইউএসবি, এইচএস 4। এইটা হচ্ছে আমাদের সিপির ভিতরে ইউএসবির জন্য যে কোর সেকশন আছে, ওই কোর সেকশনটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে ভোল্টেজ দেওয়া আছে 0.8 ভোল্টেজ এখানে। তো এখানে 0.8 ভোল্টেজ আসবে, এটা পার্মানেন্ট ভোল্টেজ এবং কন্টিনিউ থাকবে, যতক্ষণ পর্যন্ত ফোন অন থাকবে ততক্ষণ থাকবে। আর যদি মোবাইল সুইচ অফ থাকে তাহলে এখানে চার্জার লাগিয়ে চেক করবো ভোল্টেজ। চার্জার লাগালে এখানে ভোল্টেজ আসবে মোটামুটি 0.8 ভোল্টেজ। তো এটা হয়ে গেছে আমাদের একটা এই ভোল্টেজ। আরো দেখি ভোল্টেজ আছে, তো এখান থেকে এই পার্টের মধ্যে আর নাই ইউএসবির জন্য। তো আমরা নেক্সট করব, নেক্সট করে দেবো এখান থেকে, নেক্সট। নেক্সট করলে আবার কোথায় আসছে, আবার আগে দেখে আছি, আবার নেক্সট করবো। নেক্সট করলে এখানে দেখানো আছে, নিচে আছে দুইটা, দুই জায়গায়, আবার উপরে আছে। এখানে যে উপরে দেওয়া আছে ইউএফএস। আমাদের ফোনে যখন কোয়ালকাম পোর্ট আসে যায় অটোমেটিক, তখন কতই না মানে পরিশ্রম করতে হয়, মানে অটো ইডিয়ালটাকে ফিক্স করার জন্য, না? দেখা যায় ফ্ল্যাশিং করা হয়, বা ইএমএমসি বা ইউফএস যে আছে ওইটা চেক করো, ওইটাও ঠিক থাকে, ফ্ল্যাশিং হয়ে যায়। কিন্তু যে অটো ইডিয়াল আছে, মানে কোয়ালকাম পোর্ট, এইটা আর চলবে না। বা সিপিইউ আর ইএমএমসি যে আছে ওইটার যে কমিউনিকেটেড লাইন থাকে, ওইগুলো ঠিক আছে, সেম টু সেম। বা র্যাম যা আছে, র্যাম দেখলাম, র্যামের যে ভোল্টেজ আছে রিকোয়ারমেন্ট, ওইটা দেখলাম, সেম ইস্যু, একই রকম। তো এখানেও দেখেন কিছু, আমি বলে দিই এটা, এখানে দেখেন লেখা আছে বিডিডি ইউএফএস 0 1.2। এই 1.2 যা আছে, এই 1.2 আমাদের এখানেও দেওয়া আছে ইউএফএস এর জন্য।
মানে সিপির ভিতরে ইউএফএস এর জন্য যে প্রোটোকল আছে RxTx, ওই আইও সেকশনটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে ভোল্টেজ দেওয়া আছে। আর নিচে দেওয়া আছে হচ্ছে আমাদের ইউএসবির জন্য, আর এখানে দেওয়া আছে ডিসপ্লের জন্য। এগুলি বাদ, এইটাও নাই, আমাদের এইটাও নাই। এখন টপিক হয়েছে কোনটা, এইটা Y35। আর সেই AD35 নামে বলে মধ্যে আছে কত, 1.2 ভোল্টেজ দেওয়া আছে। এই ভোল্টেজ আমাদের পার্মানেন্ট ভোল্টেজ, এই ভোল্টেজ থাকবে এখানে। যতক্ষণ মতো ফোন অন থাকবে ততক্ষণ থাকবে এখানে ভোল্টেজ। তো এই ভোল্টেজ চেক করবো সেই ক্যাপাসিটার C3886। এটা কপি করবে এখান থেকে, কপি করে লেআউট এখানে আসবে, এখানে এসে করবো পেস্ট। আর নেক্সট, নেক্সট করলে সিপিইউ যেখানে আছে ঠিক তার উপরে আছে এখানে। তো এখানে যদি ভোল্টেজ চেক করি তাহলে এখানে ভোল্টেজ পাবো কত, 1.2 ভোল্টেজ। যদি এখানে 1.2 আছে তাহলে আমাদের এইটা ঠিক আছে। তাহলে আমাদের ভোল্টেজ কয়টা চেক করা হয়েছে, দুইটা। আরো আছে নিচে, নিচে আছে আরো দুইটা। একটা হচ্ছে 1.8, এখানে লেখা আছে কি VDDI USB HS 1.8। তো ইউএসবির জন্য 1.8 এটা। তো এই ভোল্টেজ আসবে এখানে 1.8। এটা চেক করবো কোথায়, এটা চেক করলে দেখান এখান থেকে। তো এখানে কিছু কম্পোনেন্ট আছে, এখানে চেক করতে পারি এটার মধ্যে। ভাই এখানে আছে, এখানে আছে, এখানে আছে কম্পোনেন্ট, এখানে চেক করতে পারি। আর এখানে আরো আছে, আরো পেজ খেলে আরো থাকবে। তো এখানে তো নাই কম্পোনেন্ট, এখানে চেক করতে পারি। এই যেখানে কম্পোনেন্ট আছে ওইটা, তো আমি এটাতে চেক করে নিচ্ছি। এটা কপি করবো এখান থেকে, কপি করার পর লেআউট এখানে করবো পেস্ট। আর নেক্সট, নেক্সট করলে কম্পোনেন্ট আছে এখানে এই ক্যাপাসিটারে 1.8 পাবো এখানে ইউএসবির জন্য। আবার আসবে এখানে, এরপরে এখান থেকে আবার যে আমাদের আগে যে যেখানে ছিলাম ওইখানে চলে যাবো। তো ওইখানে যাবো কি হবে, ওইখানে যাবো হচ্ছে U3100 টাইপ করবো এখানে, U3100 নেক্সট করবো। নেক্সট করলে এখানে আসছে, তো এখানে এটা এই 30 নাম্বার বলের মধ্যে, 33 নাম্বার বলের মধ্যে ভোল্টেজ 1.8 ভোল্টেজ ইনপুট হচ্ছে 12 নম্বর এলডিও এটা। আবার এখানে যেটা আছে EIS34, এইটা হচ্ছে কি লেখা আছে এখানে 3.1 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের ইউএসবি সেকশনের একটি ভোল্টেজ। মানে আমরা যখন ফোনে চার্জার বা মোবাইল কম্পিউটার কানেক্ট করব তখনই এই ভোল্টেজটা আমাদের পাওয়ার আইসি থেকে আউটপুট হবে। আর এটার মধ্যে পাওয়ার আইসি লাগানো আছে কি PM8250 আইসি লাগানো আছে। তো ওই আইসি থেকে এই ভোল্টেজ আউটপুট হবে। এই ভোল্টেজটা আমার দুই জায়গায় যাবে, একটা সিপিইউতে আর একটা আমাদের যে আইসি আছে 8150B আইসি, ওর মধ্যে যাবে। কারণ এর মধ্যে ডিপিডিএম আছে না, এই দুইটা, এই দুইটাকে অ্যাক্টিভ করার জন্য। আগে কিন্তু এরকম ছিল না, যখন 8150 আসছে তখনই এরকম সিস্টেম হয়ে গেছে। 8150, 7150, ওইগুলোর মধ্যে এরকম সিস্টেম করা, আগে ছিল না এরকম সিস্টেম। তো এখান থেকে আমি কি করবো, এখানে করবো নেক্সট। নেক্সট কোথায় আসছে, পাওয়ার আইসি এখানে PM8250। আবার নেক্সট করবো, এটি কি আসছে আছে PM8150B, এই যে এখানে এটা। আবার নেক্সট করবো এখানে, নেক্সট কোথায় আসছে সিপিইউতে। তো এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ হচ্ছে চার্জার লাগাইলে, যখন আমি চার্জার কানেক্ট করব তখনই এই ভোল্টেজ আমাদের পাওয়ার এসি থেকে আউটপুট হবে, এবং এই ভোল্টেজ ডাইরেক্টলি সিপিইউ আর হচ্ছে, আর কোথায় যাবে এটা, সিপিইউ আর হচ্ছে চার্জিং আইসি 8150।
দেখেন আমার বলা শেষ কিন্তু, এখন আপনারা কিছু বলবেন কিনা। আর ভোল্টেজ গুলা যদি আবার একটু রিপিট বুঝাইতেন। দাদা রিপিট বলতে আচ্ছা, কি ভোল্টেজ গুলো একটু ড্র করে বুঝাইতেন আর কি, 1.8 এবং ড্র 3.19 কত নিতে? এগুলি ড্র করবো আবার। আচ্ছা, ঠিক আছে। তো মানে এখান থেকে যা আছে ইউএসবি অ্যাক্টিভ করার জন্য যে ভোল্টেজ গুলো আর কি, ওগুলো একটু ড্র করলে ভালো হবে। সবগুলি একটি ভোল্টেজ, সবগুলি লাগবে এখানে ভোল্টেজ। তো এখান থেকে যা আছে আমাদের, এটা হচ্ছে পাওয়ার আইসি। তো এখানে নাম্বার লিখবো হচ্ছে PM 815, সরি 8250, এটার মধ্যে 8250 আইসি। তো এখান থেকে যা আছে আমাদের ফার্স্ট যে ভোল্টেজ দেখছিলাম সেটা 4 ভোল্টেজ দেখছিলাম ফার্স্টে। স্যার এটা তো কি ফোর এইট টু ফাইভ ভোল্টেজটা, জিরো স্যার, নাকি শুধু 5G হবে? 8 to 5 0 তো সিপিইউ স্যার। 8150 হবে, এটা 8250 হবে। এটা হচ্ছে এইট মেন টু পিন। ফাইভ জিরো শুধু। ও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের এখানে মেন পিএম হবে এটা, এবং এখান থেকে আমাদের এখান থেকে স্টার্ট করে দিতে আমাদের সামনে আছে এটা। তো এখান থেকে আছে L12 যেটা আছে, পিআরজি। এই ভোল্টেজ হচ্ছে পার্মানেন্ট ভোল্টেজ। এই ভোল্টেজ দাম পাওয়ার আছে থেকে আউটপুট হবে, এবং সিপির মধ্যে ইনপুট হবে কিসের জন্য, ইউএসবির জন্য, বিডিডিআই ইউএসবি এইচএস 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজ আমাদের মোবাইল যদি অন থাকে তাহলে এই ভোল্টেজ চেক করতে পারবো, আর যদি মোবাইল সুইচ অফ থাকে তাহলে আমাকে তার তার লাগে চেক করতে হবে ওনার মধ্যে। তো আমি কি করবো, এই ভোল্টেজটা যা আছে এই ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে সিপিইউতে দিয়ে দিব, এখান থেকে এখানে, এবং এটা মার্ক করে দিয়েছি এখানে এটা। তো এখান থেকে যা আছে এটা এখানে, এটা হচ্ছে আমাদের পিআরজি এই ভোল্টেজ। তো এই ভোল্টেজটা যা আছে এই ভোল্টেজটা এখানে করবো পেস্ট, ছোট করে নি এটা, বেশি বড় হয়ে গেছে এটা। তো এখান থেকে এটা এখানে করবো পেস্ট ভোল্টেজটা, এবং এর ভিতরে কি লেখা আছে ওইটাও দিতে হবে। এখান থেকে এগুলি ক্লোজ, এবং এখান থেকে এটা করবো কপি, আর এখানে করে দেবো পেস্ট। কি নাম? যেহেতু এটা ইউএসবির জন্য দেওয়া আছে, ওইটা ইউএসবি এখানে লিখে দিলাম। এটাই। আর বাকি আরেকটা আছে এখানে 3.1 ভোল্টেজ। এই ভোল্টেজটা হচ্ছে আমাদের একটি ভোল্টেজ, মানে যখন আমরা কম্পিউটার কানেক্ট করব বা চার্জার লাগাবো এই ভোল্টেজ তখন আসবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি টিপিটিএম একটি ভোল্টেজ, বা ইউএসবি সেকশন একটি ভোল্টেজ। যেহেতু আমরা চার্জার লাগালে এই ভোল্টেজ আসে, বা কম্পিউটার কানেক্ট করে তখন আসে, তো এই জন্য এটাকে বলা হবে কি ইউএসবির একটি ভোল্টেজ, বা টিপিটিএম একটি ভোল্টেজ এটা। তো এখান থেকে যা আছে এটা এখান থেকে কপি করব, কপি করার পরে এখানে এখানে করে দেবো এটা পেস্ট। ওয়াইফাই। এখানে আসবো আর এখানে করবো পেস্ট। স্যার এগুলো কোনো ভায়া হয়নি, এগুলো কি সরাসরি গেছে লাইন গুলো, কোনো রেজিস্টার তাহলে ভায়া শুধু হয়নি? ফিল্টার, শুধু ক্যাপাসিটি আছে, ফিল্টার ক্যাপাসিটি, আর কিছু নাই লাইনে। ওকে। এমনি সিরিজে কোনো কম্পোনেন্ট আপনি পাবেন না, রেজিস্টার টেজিস্টার এগুলি নাই। তারপরে এখানে আরেকটা ভোল্টেজ আছে, এখানে আছে একটা ইউএসবি যে লেখা আছে এখানে ডিপি, ওটা। তো এখানে এটা এখান থেকে কপি করব, এবং এই ভোল্টেজটা আমাদের টোটালি কয়টা জায়গায় গেছে, দুইটা বলের মধ্যে গেছে। তো যে কোনো একটা এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে এটা এখানে করে দেব, এবং এখানে করে দেবো এটা পেস্ট। দাদা আজকের টপিকটা কি চলতেছে? ডিপিডিএম।
তো এইটা হচ্ছে আমাদের এখানে। তো আরেকটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে কোর ভোল্টেজ ইউএসবির। তো ইউএসবি যে কোর ভোল্টেজ আছে ওইটা একবার এই পেজে নাই। তো এখান থেকে করবো ওটাকে কপি, আবার কপি করার পরে এখানে করবো পেস্ট আবার। তো এখান থেকে ইরেজ করে দেবো, এখান থেকে ব্যাক করবো। ব্যাক করলে দেখবো যে সিপিইউতে কোথায় কোরের ভোল্টেজ দেওয়া আছে ইউএসবি। তো এখানে ছিল এটা, তো এটা আছে এখানে বিডিডি ইউএসবি এসএস 4। এটা এখান থেকে কপি করবো, কপি করার পরে এখানে এখানে করে দেবো এটা পেস্ট। টোটাল 4টা ভোল্টেজ। তো আর এটা নাম হয়েছে বিডিডি ইউএসবি এসএস 4 ভোল্টেজ। দাদা পরবর্তীতে যে দুইটা ভোল্টেজ বলছিলেন এগুলো কখন আসবে? এগুলি কন্টিনিউ ভোল্টেজ, মানে শুধুমাত্র 3.0টা, মানে 3.1 বা 3.0টা এটা আসবে শুধুমাত্র চার্জার লাগালে। আর বাকিগুলি তিনটা যে ভোল্টেজ আছে এই ভোল্টেজগুলি পার্মানেন্ট ভোল্টেজ, যদি ফোন অন থাকে তাহলে আসবে কন্টিনিউ তিনটা। এটাই। এটা কি দাদা কোয়ালকম এবং মিডিয়াটেক দুটোতেই? হ্যাঁ, হলো দেয়া লাগবে পাসওয়ার্ড। এগুলি যে আছে এগুলি জরুরি, এতটুকু সার্কিট হইলে ডিপিটিএম সার্কিট কমপ্লিট আছে। আদারওয়াইজ ফল্ট আছে ডিপিটিএম এর মধ্যে, সার্কিটের মধ্যে। কপি করে নিয়ে দিবেন এখানে। কালকে একটা অন্যরকম একটা আইসি করবো, এখানে কি মানে এগুলি থেকে পুরাটাই ডিফারেন্ট। রেফারেল দরকার নেই। আগে পরে যা পড়ছি এগুলি থেকে ডিফারেন্ট একটু। কারণ কেন ডিফারেন্ট বলি, সেখানে এখানে দিতে বলছেন। ফিউল গ্যাস নামে আইসি আছে। আমরা এতদিন পড়ছি কি পাওয়ার আইসির ভিতরে মানে চার্জিং আইসির ভিতরে আছে ফিউল গ্যাস। কিন্তু কালকে একটু ব্যতিক্রম করব, ব্যতিক্রম জিনিস কালকে। রেডমি 5 যে ফোন ছিল না আপনার, 5 সবাই তো রেডমি 5 সাথে মানে 5 মধ্যে হইতে পারে কাজ করছেন, জানেন এটা। এটার মধ্যে একটা কমন ফল্ট ছিল আগে, কমন। সেটা কি ছিল? সেটা হচ্ছে মোবাইলটা কি হইতো আপনার অটো চার্জ দেখাইতো, মানে 100% ব্যাটারি শো করতো এবং অটো চার্জ দেখাইতো সাথে। তো এই যে ফল্টটা ছিল হচ্ছে ফিউল গ্যাস আইসি থেকে, বা ফিউল গ্যাস আইসি যে সিপির সাথে যে কমিউনিকেট আছে ওইগুলি ফল্ট হয়ে গেলে এই ফল্ট আসতো। এছাড়াও আরেকটা ফল্ট আসতো, সেটা হচ্ছে টেম্পারেচার এরার দিত, মানে এরার আসতো টেম্পারেচার। এরার আসার পরে কি হতো, সেটা আবার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যেত। এই ফল্টটা আসতো রেডমি 5 মধ্যে, বিশেষ করে এই ফল্টগুলি দুইটা ফল্ট সব থেকে বেশি আসতো। বা আবার বিকিউ মানে ইয়ে যে ফিউল গ্যাস আইসি আছে ওইটার কারণে ফোন ডেডও ছিল আগে, ডেড থাকতো ফোন, অন হইতো না ফোন। এরকম ফল্ট আসতো আগে। একটা নাম্বার বসাবো। কে কে পাইছেন এরকম প্রবলেম? এই মডেলে বেশিরভাগ আসতো এরকম প্রবলেমটা। দেখা তো কি চার্জার লাগালে, চার্জার প্লাস ব্যাটারি লাগালে ফুল অন হতো, চার্জার খুলে ফেললে সেট সুইচ অফ হয়ে যেত। অ্যাপ কিছু করে যারা আজকে যে ডিপিডিএম আমরা করলাম, এটা মোটামুটি যদি পয়েন্ট আকারে বলতে চাই, মানে পয়েন্ট আকারে আমরা বুঝতে চাই, তাহলে প্রথমে কি ফিক্স করে? প্রথমে আমরা ইউএসবি টা না কানেকশন করলাম, ডিপ না এরপরে কি আমি ডিপিডিএম যা আছে, ডিপিডিএম তো ফাইনাল চেকিং হচ্ছে কি কম্পিউটারে চেক করা, কম্পিউটার। ওকে ওকে কম্পিউটার পাইছে মানে ওকে। ওকে, টোটাল ডিপিডিএম ওকে, এটাই ফাইনাল চেকিং একদম। আচ্ছা সেটা বুঝছি। আমার ডিপিডিএম আমরা ফাইনাল চেক মানে চেক করলাম আমরা ডিপিডিএম। কোনটা? আপনার যে বোর্ড আছে বোর্ডের মধ্যে চেক করার কোনো প্রয়োজনই নাই। বোর্ডে চেক করবো কখন, যখন কম্পিউটার কানেক্ট করলে কানেক্ট না হবে তখন ওকে বুট চেক কানেক্ট করবো। হচ্ছে আদারওয়াইজ বুঝতে পারছি স্যার। এটা এটা তো বেশ বড় ক্লাস মোটামুটি, মানে আমার মনে হচ্ছে আর কি।
তো বোর্ডে মনে করেন কম্পিউটার কানেকশন হচ্ছে না, যে বিডিএম ওকে নাই, বুঝলাম। আমি কি কি করবো, প্রথমে স্টেপ তাহলে কি করবো? আমরা চেকিং যে আছে চেকিং কানেক্টর থেকে চেকিং স্টার্ট করব, কানেক্টর চার্জিং কানেক্টর থেকে। চার্জিং কানেকশন থেকে ডিভিডিএম ফাইন্ড আউট করে আমরা শুরু করব। একদম ওকে, ওইখান ভ্যালু থেকে আছে, স্টার্টিং হবে। ভ্যালু আছে, এবার নেক্সট কি কোথায় যাবো স্যার? কথা হচ্ছে একটা জিনিস এখন বলে দিই, বেলু যা ওকে, আছে বেলু একটা নর্মাল আর একটা অ্যাবনর্মাল বেলু। আমি ধরি জি, ধরেন এখন এই লাইনটা যা আছে, এই লাইনটা যদি কাট হয়ে যায়, ধর সিপি লাইনটা থেকে কাট হয়ে গেল, তো এখন রেডি কত আসতে পারে এই লাইনের মধ্যে, ডিপি লাইনের মধ্যে? সিপিইউ থেকে যদি কাট হয়ে যায় তাহলে এখানে রিং বেশি যাবে। জি, রিডিং এখন বাইরে যাবে। যদি সিপিইউ লাইন এখানে কানেক্টর থাকে তাহলে সিপিইউ যে রিডিং আছে রিং ওই হবে না, রিডিংটা এখানে শো করবে রিংটা আমরা এই পেয়ে লাইন যাবো। দিয়ে। পেয়ে যাবো, না হলে আমাদের এই যে পাওয়ার সিটের রেজিস্টার আসছে, রেজিস্টারের ভ্যালু হয়ে তারপরে আসবে। পাওয়ার সিট ভ্যালু যদি 200 হয়, রেজিস্টার 1 কে আছে, তাহলে 1300 পাবো আমরা। রাইট, এক্স্যাক্টলি। সিপিইউ কানেক্টিং থাকলে ওইরকম আমরা ভাবে হিসাব দেখি করতে কি হবে। 350 বা 500 এর মধ্যে একটা রিং পাবো। তাহলে না, ফার্স্ট চেকিং হবে কি ফার্স্ট ফার্স্ট হ্যাঁ। আচ্ছা শেষ করেন, আমি বলবো ওই যেমন লাইট সেকশনটা কিভাবে ওকে হলো ওটা বলতে বলেন। তো আমাদের যে এখানে এই ফার্স্টে কি করব, কুল টেস্টিং করবো ফার্স্টে। কুল টেস্ট করে দেখবো যে রিডিং ঠিক আছে কিনা। এরপরে চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করে দেখবো যে এখানে হট টেস্টিং এ ভোল্টেজ আসে কিনা। ভোল্টেজ আসবে কোথা থেকে? ভোল্টেজ আসবে হচ্ছে আমাদের চার্জিং আছে থেকে, ডিপিডিএম এর মধ্যে। স্যার আমি আমি যেটা বলতে চাইছি স্যার, মনে করেন আমি ফুল টেস্টিং আমাদের ওকে আছে, এবার আমরা ভোল্টেজ গুলো চেক করবো না? এই ভোল্টেজ হুম। গুলো স্টেপ বাই স্টেপ চেক করতে হবে, এটাই তো? আপনি যখন যে কোনো একটা হ্যাঁ স্টেপ ভোল্টেজের বাই লাইন স্টেপ। আমরা তখন পাই, যখন ভোল্টেজের কোনো লাইন পাই, তখন আমরা খুঁজি ভোল্টেজের লাইনটা আমি চেক করবো কিভাবে, যেহেতু আইসি ভিতর থেকে আসছে। তাহলে যদি কোনো ক্যাপাসিটর সংযোগ থাকে তাহলে সেই ক্যাপাসিটর আমরা চেক করি, বা কোনো কানেক্টরের সাথে একদম থাকলে সেই কানেক্টরের চেক করি। এটা একদম একদম মানে এখানে যে সিকুয়েন্স আছে, এখানে যে সিকুয়েন্স যদি আমি বলি, তাহলে ফার্স্টে চার্জিং এর যা আছে এটা হচ্ছে ফার্স্ট সিকুয়েন্স, 1 নম্বর। এটা জি স্যার, এটা হচ্ছে জি এক স্যার। নম্বর। তাই? এটা কোথাও উল্টা পাল্টা হয়ে যায়, এটা 1 নম্বর। তারপরে সিপিইউর যে ডিপিডিএম আছে এটা সিকোয়েন্স হয়েছে 2 নম্বর। 2 নম্বর আসে এটা। 3 নম্বর হচ্ছে কি, এই যে ভোল্টেজ আছে ওয়াল, এই ভোল্টেজ চেক করা, এটাই। প্রত্যেকটা প্রত্যেকটা ভোল্টেজ আমরা চেক করতে হবে। আর এই হ্যাঁ ভোল্টেজ গুলা আমরা হচ্ছে মোটামুটি সেট ওপেন করার পর অলের ভোল্টেজ পাবো, আর আহ, কয়েকটা আছে কি স্যার, ইউএসবি লাগানোর পরে ভোল্টেজ গুলো পাবো। রাইট। এখন ইউএসবি লাগানোর পর যদি আমরা এই ভোল্টেজ গুলো না পাই, আমরা দেখতে পাচ্ছি এখানে 8250 থেকে সবগুলো ভোল্টেজ রিলিজ করছে। 8250 জি থেকে জি যদি সিপিইউর সাথে কানেক্টিভিটি না থাকে, তখনই আমাদের এগুলো ফল্ট আসবে। বিষয়টা এরকম। জি 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 জি। এই ভোল্টেজ আছে, এই ভোল্টেজ না আসে তাহলে পাওয়ার থেকে ফল্ট। এই ভোল্টেজ না আসলে পাওয়ার থেকে, এই পাওয়ার আছে ওইখান থেকে প্রবলেম। মানে এখানে যে চারটা ভোল্টেজ আমরা পেলাম, 0.88, 1.2, 3.1, 1.8, প্রত্যেকটা পাওয়ার এসি থেকে রিলিজ করছে। জি জি জি। পাওয়ার এসির সাথে সাথে কমিউনিকেশন হয়েছে।